হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে সকাল 10টা আর আজকের আকাশটা দেখো পুরো পরিষ্কারভাবে ঝলমলে রোদ বেরিয়েছে। আর আমার সকালের খাওয়া কমপ্লিট করে আমি একদম ফ্রেশ হয়ে নিয়েছি। তো চলো এখন আমি যাব সামনের একটা দোকানে, কারণ বাড়িতে বড়ি নেই আর মা রান্না করবে, সেই জন্য বললো যে বড়িটা। আর আমি বাড়ি এসে দেখছি যে ওরা ওদের বাড়িতে খেলছিল, কিন্তু এখন এসে দেখছি যে আমাদের বাড়িতে চলে এসেছে। আর ওরা তো ছোট, ওরা এক জায়গায় স্থিরভাবে খেলবেও না। তো আমার এর মাঝে কিছু কাজ ছিল, তো আমি কাজ করে নিয়েছি। আর তারপরে দেখছি যে দুপুরে রান্নাও কমপ্লিট হয়ে গেছে। আর আজকে হয়েছে চালতার চাটনি, মাছ ভাজা, ডিম ভাজা, আর যে কটা বাকি যে কটা মাছ ছিল তো সেই মাছগুলো দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে বড়ি দিয়ে একটা ঝাল হয়েছে। তো আজকের এটাই দুপুরের খাবার। তো চলো দুপুরের খাবারটা খেয়ে নিই। তো দুপুরের খাওয়া কমপ্লিট হওয়ার পর আমি একটু রেস্ট নিয়েছিলাম, তো উঠে দেখছি যে সন্ধে হয়ে গেছে। আর আমি এখন একটু বাজারের দিকে যাব, সেই জন্য একদম রেডি হয়ে গিয়েছি। আর আমার বাজারে কিছু কাজও আছে, টুকিটাকি কেনাকাটা আছে, তো সেগুলো আমি কিনতে যাব। আর আমাদের যেহেতু বাজারটাও কাছে, তো কোনো সমস্যা নেই, আমি একাই যাব। তো আমি বাজার থেকে আসার পর মা আর বাপি একটা হচ্ছে কি কাজে, আবার তারা বাজারের দিকে গেছে। আর ভাই গেছে খেলা দেখতে, কারণ আমাদের এখানে ডে নাইটের খেলা চলছে, তো ভাই আর খেলা দেখতে গেছে। আর আমাকে মা বললো যে রাতের খাবারটা করে রাখতে, তো সেই জন্য আমি রাতে ঘুগনি করব, তাই দুপুরেই কলা ভিজিয়ে রেখেছিলাম। তো সেই জন্য আমি আদা আর সমস্ত কিছু বেটে নিচ্ছি। তো এর মাঝে আমি কলাই আর আলু সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। আর আজকে ভাবলাম একটু তন্দুরি রুটি বানাবো, তো সেই জন্য ময়দাটাও মেখে রেখে দিয়েছি। আর বাড়িতে যেহেতু দই আরে সমস্ত কিছুই ছিল, তো সমস্ত কিছুই মেখে রেডি করে রেখে দিয়েছি। আর আগে আমি ঘুগনিটা করে নেব, তো তারপরে আমি রুটিটা করব। তো চলো আগে ঘুগনিটা করে নিই। আর আমি যেহেতু ঘুগনি করব, তো তাতে আগে একটু কাঁচা লঙ্কা দেব। আর কাঁচা লঙ্কাগুলো আমি বঁটিতে কাটি না, কারণ হাতে ঝাল লেগে যায়, তো হাত জ্বালা করে, সেই জন্য আমি খুন্তি করে এই কোড়াতেই কেটে নিই।
তো আমার ঘুগনি করা একদম কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার রুটিটা করে নিই।